সালামু আলাইকুম। 18তম নিবন্ধন প্রত্যাশী ভাই ও বোনেরা, কয়েকদিন আগে যে মারাত্মক একটা নিউজ প্রকাশিত হয়েছিল যে কমিটির হাতে ভেরিফিকেশন যাচ্ছে, এটি কখনো হচ্ছে না আর সম্ভবও নয়। এটা নিয়ে কিছু মতলববাজ লোক তাদের মতামত তারা কিন্তু দিয়েছিল, কিন্তু বিশ্বাস করুন, কোনো ভালো লোক, কোনো সুস্থ ব্রেনের লোক কমিটির হাতে এই ভেরিফিকেশন দিতে পারে না। এটা সম্ভব নয়। এটা যারা দিয়েছিল ঊর্ধ্বতন মহলে গিয়ে কিন্তু ফাইলটা আটকে গিয়েছে এবং কর্তারা বলেছেন যে এটা সম্ভব নয়। কারণ ভেরিফিকেশন হচ্ছে একটা গোপনীয় ব্যাপার, একটা ব্যক্তিগত ব্যাপার। এখানে অনেক কিছু গোপন রাখতে হয়। কিন্তু যদি কমিটির হাতে নিয়ে ভেরিফিকেশনটা দেওয়া হয়, তাহলে কিন্তু এইটা হয়ে যাবে রাজনৈতিক, এবং তারা কিন্তু নানা উদ্দেশ্য বা নানা মতলব এখানে খাটাবে। ফলে যারা নিয়োগ পাবেন আবারও কিন্তু সেই টাকার খেলার মধ্যে পড়ে যাবেন। কাজেই কোনো ভালো মানুষ বলতে পারবে না যে কমিটির হাতে ভেরিফিকেশন দেওয়া যাবে। এটা আর হচ্ছে না, এটা কিন্তু আটকে গেছে। এবং আমি নিবন্ধন প্রত্যাশীদের উদ্দেশ্যে আরো একটি কথা বলবো যে ইমিডিয়েটলি অটো এমপিওর জন্য আপনাদের একটি আবেদন করতে হবে, বা অটো এমপিওর জন্য একটি আর একটি আপনাদের যে আন্দোলন, সেটা এই একটা দাবি অন্তর্ভুক্ত করতে হবে। এমপিও ভুক্ত চাকরিতে সবচেয়ে মারাত্মক যে পয়েন্ট, সেটা হচ্ছে এমপিও ভুক্ত হওয়া। যখনই এমপিও ভুক্ত হতে যাবেন, প্রচলিত নিয়মে প্রায় 30-31 ধরনের কাগজ আপনাকে জমা দিতে হবে, যেখানে কমিটির কাছ থেকে, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে অনেক কিছু কাগজপত্র নিতে হয়। আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা এবং আমি এই তিক্ত অভিজ্ঞতা আমার রয়েছে। এই কাগজগুলো নিতে যে কি একটা যাচ্ছে তাই একটা অবস্থা, যথেষ্ট হেনস্থার শিকার হতে হয়। এবং আমি শেষ পর্যন্ত 2 মাসের বেতন আমি পাইনি, আমি রেখে চলে আসছি অন্য চাকরিতে। আজ হচ্ছে না এমপি, আমি টোটাল 4বার এমপিওর আবেদন করেছি। তৃতীয়বারে আমার আবেদনটি, লাস্টবারে আমার আবেদনটি গৃহীত হয়েছে। আমি শেষ পর্যন্ত 2 মাসের বেতন না পেয়েই, বকেয়া তো পাইনি সেই সময়, না পেয়ে আমি চলে এসেছি। তো সেজন্য অটো এমপি হওয়াটা খুব বেশি জরুরি, যাতে একদিনের বেতনও আর বকেয়া পড়ে না থাকে। কাগজপত্র তো আগে বহুবার যাচাই হয়ে যায়, এখানে নতুন করে আবার কি থাকে এতগুলো কাগজ। আমি বলবো অটো এমপিও যদি নাও হয়, এমপিও প্রক্রিয়াটিকে মোটামুটি একটা সহজ পর্যায়ে নিয়ে আসা দরকার। আরেকটি ব্যাপার আমি বলবো, সেটা অবশ্যই এখন বলা ঠিক হবে না, এটা আরো পরের ব্যাপার, কারণ চাকরি হওয়ার পরে, সেটা হচ্ছে বিএড। এটা কিন্তু একটা ছেলে খেলা একটা ব্যাপার হয়ে গেছে। বিএড ছাড়া 10ম গ্রেড হবে না। বিএডটা কি কাজে লাগে বা কতটা এটা কার্যকর, সেটারও কিন্তু প্রশ্ন আছে। চাকরিতে ঢোকার পরে 2 বছর 1 বছর পরে বিএডটা করতে হবে, কর্তৃপক্ষ ছুটি দিবে না, নানান কাহিনী। এই উন্মুক্ত থেকে এখান থেকে সেখান থেকে জোড়াতাড়ি একটা বিএড দিলে তারপরে 10ম গ্রেড হবে, তার আগে 10ম গ্রেড হবে না। আমার মনে হয় বিএডটা কতটা কার্যকর, এটা ভেবে দেখার সময়। আমার মনে হয় বিএড ছাড়াই এখন 10ম গ্রেড দিয়ে দেওয়া দরকার। বিএড ছাড়াই ভালো পারবে। অযথা এই বিএড করতে যে শিক্ষকরা যে তাদের পাঠদানের সময়টা নষ্ট করে, আমার ধারণা হচ্ছে যে বিএড থেকে শিক্ষকরা অনেক অনেক কিছু শিখে। মূল লক্ষ্য তাই, কিন্তু বাস্তবতা আবার ভিন্ন। বিএডটা এখন তেমন কাজে আসছে বলে আমার মনে হয় না, এটাকে ঢেলে সাজানো দরকার। তো যাই হোক, একটা লাইক দিয়ে চ্যানেলটির সাথে যুক্ত হবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।